বর্তমানে চলছে পাকা তালের সিজন, আর এই তাল দিয়ে কত কি না পিঠাপুলি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নীলার পাকঘর থেকে আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার এক ভিন্ন স্বাদের তালের পায়েস। চলুন তবে উপকরণগুলো দেখে নেওয়া যাক। তালের পায়েস তৈরি করতে আমাদের প্রধান উপকরণই হচ্ছে তাল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ তালের পাল্প নিয়েছি এবং এর থেকে আমি তেতো ছাড়িয়ে নিয়েছি। আরও লাগছে স্বাদ বৃদ্ধির জন্য 1 কাপ পরিমাণ কোরানো নারকেল, 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এই মিষ্টি কম বেশি করে নিতে পারেন। 1 কাপ গুঁড়ো দুধ, 1.5 টেবিল চামচের মতো চালের গুঁড়ি, এখানে আমি আতপ চাল গুঁড়ি করে নিয়েছি, 2টো দারচিনির টুকরো, 1 লিটার ফুল ক্রিম দুধ এবং পরিবেশনের জন্য কিশমিশ এবং কোরানো নারকেল। প্রথমে একটি পাত্রে আমি দুধ নিয়ে হাই ফ্লেমে ঠিক 7 থেকে 8 মিনিট এটি জাল করে নিব। এদিকে আরেকটি পাত্রে আমি তালের পাল্প ঢেলে এটি রান্না করে হালকা পানি শুকিয়ে নিব 7 মিনিটের মতো। এটি আমি একটি ননস্টিক প্যানে নিয়েছি, তাহলে তাল আর পাতিলের সাথে লেগে যাবে না। তালের পাল্প দেওয়ার পর আমি এটি ভালোভাবে নেড়েচেড়ে নিব। যখন দেখব পাল্প পাতিলের থেকে উঠে আসছে আর লেগে থাকছে না, ঠিক তখনই এটি নামিয়ে ফেলব। তালের কনসিস্টেন্সিটা হবে অনেকটা এরকম। এদিকে জাল পড়তে থাকা দুধ একটু পরপর নেড়ে সর ভেঙে দিতে হবে, আর নেড়েও দিতে হবে যেন নিচে লেগে না যায়। সাত মিনিট পর দুধ ঘন হয়ে এলে মিডিয়াম ফ্লেমে এতে একে একে দারচিনি, পানিতে গুলিয়ে রাখা গুঁড়ো দুধ দিয়ে নেড়েচেড়ে নিব। এরপর যোগ করব চিনি যোগ করার পর আবার একটু নেড়ে দিচ্ছি। অনেকেই চিনি অনেক পরে যোগ করে থাকেন, এতে করে পায়েস অনেক পানি ছেড়ে পাতলা হয়ে যেতে পারে। এই পর্যায়ে যোগ করব চালের গুঁড়ি দেওয়ার সাথে সাথেই এটি নাড়তে থাকতে হবে, না হলে এগুলো দলা পেকে যেতে পারে। নিজের সুবিধার্থে আপনারা চালের গুঁড়িটা অল্প পানির সাথে মিশিয়েও দিতে পারেন। এবার 5 মিনিটের মতো দুধ নেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে সরিয়ে রাখা তালের পাল্পগুলো। তাল দেওয়া হয়ে গেলে নেড়ে দিতে হবে। তাল দেওয়ার পর এগুলো অনেকটা দলা পাকানোর মতো হয়ে যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি যেভাবে নাড়ছি ঠিক এভাবেই পাতিলের সাথে হালকা চেপে চেপে কিছুক্ষণ নাড়লেই এগুলো দুধের সাথে গুলে যাবে। দেখুন ঠিকঠাক মতোই দুধের সাথে তালের পাল্পগুলো মিশে যেতে শুরু করেছে।
পরিশেষে এতে যোগ করব নারকেল এবং নারকেলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে পায়েসের সাথে দিয়ে দিব। পায়েসের কনসিস্টেন্সিটা অনেকটা এরকম হবে, না বেশি ঘন না বেশি পাতলা। অবশেষে হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের তালের পায়েসটি। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নীলার পাকঘরের সাথে। আল্লাহ হাফেজ।